তো চলো আমরা এবার নেক্সট পার্টটি সলভ করি। তো আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা প্রিন্সেস সেপ্টেম্বরের টোটাল গ্রামার ক্লাস করব। তো এটাই হচ্ছে সেকেন্ড পার্ট প্রিন্সেস সেপ্টেম্বরের, এবং আমরা এখানে ই এফ জি অর্থাৎ ই এফ জি এই তিনটি ক্লাস করব। ওকে, আমরা আগের ক্লাসে পুরো ফ্রেজের কথাগুলো বলেছিলাম। তো এখানে আমরা ই দাগ অর্থাৎ এখানে দেখো প্রথম চারটে রয়েছে, এই প্রথম চারটে আমরা ই দাগ অর্থাৎ এখানে ফ্রেজের লাস্ট যে প্র্যাকটিস ছিল তোমাদের প্রিন্সেস সেপ্টেম্বরের, সেটি কিন্তু আমি এখন দেখাচ্ছি। তো সবাই চলো এখান থেকে আমাদের ফ্রেজ আইডেন্টিফাই করতে হবে কোন ফ্রেজ রয়েছে, জাস্ট আইডেন্টিফাই দ্য ফ্রেজেস। তো দেখো দ্য ওয়াইন্ড সাবজেক্ট এখানে, এবং ব্লু ভার্ব, এবং এরপরে দেখো উইথ গ্রেট স্পিড এটা একটা ফ্রেজ। তোমরা সবাই কিন্তু দাগিয়ে নেবে উইথ গ্রেট স্পিড এটা কোন ফ্রেজ, না এটা কিভাবে প্রকাশ করছে, এজন্য আমরা এটাকে কি বলবো, অ্যাডভার্ব ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ। তোমরা যারা এই ফ্রেজটি বুঝতে পারছো না তারা কিন্তু এর আগের ক্লাসটি দেখে নেবে, এবং সাথে সাথে তোমরা আমি যেভাবে যেখানে মার্ক করছি তোমরা ঠিক সেভাবে সেখানে মার্ক করবে, এবং দরকার হলে ভিডিও পজ করে বারবার এটা দেখে নেবে, তাহলে তোমাদের ফ্রেজের ক্লাস একদম কমপ্লিট হয়ে যাবে। চলো আমরা এখানে নাম্বার 2 কি রয়েছে, দ্য কিং ওর আ ক্রাউন মেড অফ ডায়মন্ড। অর্থাৎ এখানে যদি আমরা পুরোটা বলি তাহলে দেখো দ্য কিং সাবজেক্ট রয়েছে এবং ওর অর্থাৎ ভার্ব পরিধান করেছিল আ ক্রাউন, তাই না? আ ক্রাউন যেটা মেড অফ ডায়মন্ড, আমি মেড অফ ডায়মন্ড, মেড অফ স্টিল, মেড অফ আয়রন, এই যাই থাকুক না কেন সবগুলো কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি ফ্রেজ হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তুমি কিন্তু দাগিয়ে নেবে। এবার যদি বলো না স্যার আমি এর সাথে ক্রাউন ধরে করব, তাহলে হেড আউট কিন্তু তখন ক্রাউন হয়ে যাবে। তুমি বলবে স্যার প্রিপোজিশন রয়েছে এর আগে, কিন্তু দেখো এই পুরোটা তো একটা ফ্রেজ, আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলেছি, কিন্তু এর আগে দেখো এই মেড অফ ডায়মন্ডটা কি এক্স্যাক্টলি কি তৈরি হয়েছে, যদি ক্রাউনই না থাকে তাহলে মেড অফ ডায়মন্ড কি জন্য, ইউজলেস। তো এখানে আমরা হেড অফ এই এ থেকে শুরু করে ডায়মন্ড পর্যন্ত এই টোটালটাকে কিন্তু আমরা আবার নাউন ফ্রেজও বলতে পারি। ওকে, এখানে কিন্তু দুটো উত্তর তোমরা লিখে নেবে। কেউ যদি মনে করো মেড অফ ডায়মন্ড লিখবে তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ লিখতে হবে। যদি বলো স্যার আমরা ক্রাউন থেকে ডায়মন্ড পর্যন্ত লিখবো, টোটালটা একটা ফ্রেজ যদি আনতে চাই তাহলে সেটা নাউন ফ্রেজ হবে। ক্লিয়ার? নাউন ফ্রেজের মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ লুকিয়ে রয়েছে। ক্লিয়ার? মোদ্দা কথা। আরো একটি বিষয় দেখো কি পরিধান করেছিল, আ ক্রাউন, এই ক্রাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে টোটালটা ধরলে এটা নাউন ফ্রেজের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার নাম্বার 3 কি রয়েছে, দ্য লিটল গার্ল। এখানে দ্য লিটল গার্ল কিন্তু একটা ফ্রেজ, এবং এর সাথে নো ভার্বের অবজেক্ট হওয়ার কারণে হোয়াট টু ডু এটা একটা ফ্রেজ, তাহলে এটাও একটা নাউন ফ্রেজ। অপরদিকে সাবজেক্ট হিসেবে একটা নাউন ফ্রেজ বসে রয়েছে। ক্লিয়ার? দ্য লিটল গার্ল করতে সেই একটা গার্লকে বোঝাচ্ছে, তার একটি নাউনকে বোঝাচ্ছে, তাহলে সেটা নাউন ফ্রেজ। ক্লিয়ার? এবং লাস্ট ওয়ান আমাদের ফ্রেজের ক্লাসে, শি ইজ আ লেডি অফ গ্রেট পেশেন্স। তাহলে এখানে তোমরা সবাই ঠিক মেড অফ ডায়মন্ডের মতো কিন্তু অফ গ্রেট পেশেন্স এর দেখো প্রিপোজিশন দিয়ে শুরু এবং শেষে নাউন রয়েছে, কিন্তু এই ফ্রেজটি মডিফাই করেছে একটা নাউনকে, তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং যদি আর লেডিকে তোমরা একসাথে ধরে নাও তাহলে তোমরা সবাই বলো তো কোন ফ্রেজ হবে? তোমরা অবশ্যই এই ফ্রেজের নামটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এখানে আর লেডি থেকে পেশেন্স পর্যন্ত কোন ফ্রেজ? আমরা তো এটুকু জেনে গেলাম যে ওয়াক থেকে পেশেন্স পর্যন্ত এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এটা লেডি নাউনকে মডিফাই করেছে, তাই না? কারণ তার আগে এ রয়েছে নাউন, আর নাউনকে যে ফ্রেজ মডিফাই করে আমরা এর আগের ক্লাসে কিন্তু শিখেছি, সেটা অবশ্যই কোন ফ্রেজ? নাউন ফ্রেজ, নো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, যদি আ থেকে পেশেন্স পর্যন্ত ধরা হয় তাহলে কোন ফ্রেজ হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ওকে, চলো এবার আমরা ফ্রেজ চিনবো না, এবার আমরা ক্লজের ক্লাস করব। তো তোমরা এখানে এফ এবং জি এই দুটো দাগ কিন্তু আমরা এখন শিখব। তো প্রথম যে চারটে রয়েছে, প্রথম চারটে 1 2 3 4, এই চারটে থেকে আমরা কি বের করব, অর্থাৎ ক্লজ চিনব। তো ক্লজ যদি বের করতে হয় তাহলে তোমরা ক্লজ আগে একটু সামান্য জেনে নাও, তোমাদের জন্য কিন্তু ক্লজের ক্লাস আমি করিয়েছি, তোমরা আই বাটনে দেখতে পাচ্ছ এবং ডেসক্রিপশন বক্সে ক্লজের লিংক দেওয়া রয়েছে। ওকে, ক্লজের ক্লাস কিন্তু খুব দারুণ হয়েছে। অবশ্যই স্ক্রিনের একটু প্রবলেমের কারণে কিন্তু ভিডিওটি একটু সামান্য ঝাপসা রয়েছে, কিন্তু দারুণ ক্লাস। তোমরা ওই ক্লজের ক্লাস করার পরে যদি তোমরা এই ক্লজের ভিডিওটি দেখো এখন ক্লজ, তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ক্লজ মূলত আমরা জানি কি, একটি সাবজেক্ট থাকবে এবং এর সাথে একটি ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট ফাইনাইট ভার্ব ভিন্ন কিন্তু কোনো ক্লজ তৈরি হতে পারে না। ওকে, তাহলে আমরা একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব যেখানে থাকবে সেখানে একটা ক্লজ বলতে পারি, এবং সেই ক্লজটা যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে সেটা কি হবে, একটাই ক্লজ।
সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে কয়টি ক্লজ থাকে? দুটি। ওকে, আচ্ছা চলো এবার তাহলে আমরা ক্লজ কাকে বলে জেনে গেলাম, ক্লজ কয় প্রকার আমরা সেটা একটু জেনে নিই সংক্ষেপে। প্রথম ক্লজ হচ্ছে যেটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। বানানগুলো খেয়াল করে, প্রিন্সিপাল ক্লজ। সেকেন্ড যে ক্লজ রয়েছে সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। থার্ড যে ক্লজটি রয়েছে সেটাকে আমরা কি বলবো? কোঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? তো এখানে মনে রাখতে হবে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটো কিন্তু একই সেন্টেন্সে বসে, তাই আমরা এটাকে বলবো কি? যমজ ভাই। কি বলবো? যমজ ভাই। তোমরা কিন্তু মনে রাখবে যমজ ভাই বোন কিন্তু আমাদের এই প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্সে বসে। তাহলে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সের নাম করি তাহলে কয়টি ক্লজ আসবে? দুটি ক্লজ, মিনিমাম দুটি ক্লজ আসবে, একটি প্রিন্সিপাল একটি সাবঅর্ডিনেট। তাহলে স্যার আরেকটি সেন্টেন্স বাকি আছে, কোনটা? সেটা হচ্ছে কি? কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সে যে ক্লজটি রয়েছে সেই ক্লজের নাম কি? কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে দুবার বসে। কবার বসে? দুবার। তাহলে কি 1 + 1 হয়ে গেল খেলা। তাহলে আমরা কোঅর্ডিনেট ক্লজ কবার দেখবো কম্পাউন্ড সেন্টেন্সে? দুবার। আর আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কয়বার দেখবো? কি কি ক্লজ দেখবো? প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট, এই দুটি ক্লজ কিন্তু দেখবো। কিন্তু মনে রাখতো প্রিন্সিপাল ক্লজ একবারই বসবে এবং সাবঅর্ডিনেট ক্লজ একের বেশি হতে পারে। ঠিক আছে? একের বেশি যে ক্লজ হবে সেটা হবে কি? সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে আমরা বিষয়টি বুঝতে পেরেছি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই দুটো ক্লজকে একসাথে যোগ করার জন্য কিন্তু এমনি এমনি তো হবে না, যোগ করার জন্য কিন্তু বেশ কিছু কনজাংশনস রয়েছে। ওকে, তো আমরা সব সময় জানি যে WH কোশ্চেন যেগুলো রয়েছে, কি কি WH দিয়ে যে ওয়ার্ড গুলো রয়েছে তাকে আমরা WH ওয়ার্ড বলি। এই WH ওয়ার্ড গুলো যদি থাকে তাহলে বুঝবো সেটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স। মানে সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে সেখানে। ওকে, তো WH ওয়ার্ড থাকলে আমরা সেটা কি বুঝবো? সাবঅর্ডিনেট ক্লজ আছে, এবং সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে বসার কারণে তার নাম কি হয়েছে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। তোমরা এর আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। আমি বারবার বলছি সাবঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু বেশ কিছু রয়েছে। আমি এর আগের যে ক্লাস রয়েছে ক্লজের ক্লাস, পুরো পাক্কা একটি ক্লাস 35-34 মিনিটের ক্লাস আমি দিয়েছি, সেই ক্লাসটি কিন্তু দেখে নেবে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, তো চলো সাবঅর্ডিনেট ক্লজ এর থেকে আরো বেশি কিছু রয়েছে। ইফ রয়েছে, দো, অলদো, ইভেন দো, আনলেস, লেস, টিল, আনটিল, এরকম অ্যাজ, ইফ, সিন্স, বিফোর, আফটার। ডাব্লিউএস কোশ্চেন যদি বলি হু, হুইচ, হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, হোয়াই, হুইচ এভার, হু এভার, মানে এরকম ধরনের যাই যোগ থাকুক না কেন পিছনে, আমরা কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড পেলেই, শুরুতেই ডাব্লিউএস ওয়ার্ড পেলে আমরা কি করব? সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে দেব, এবং সেটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা অ্যাসপেক্ট আমরা ধরতে পারি। ওকে, তো চলো এবার আমরা উদাহরণগুলো দেখি। আমাদের তোমাদের টেক্সট অনুযায়ী আমরা যদি করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের মেইন ক্লজ বের করতে হবে। মেইন ক্লজ মানে কি? স্যার মেইন ক্লজ তো আমরা জানি না। তোমরা অনেকেই কোশ্চেন করেছো স্যার আমরা প্রিন্সিপাল ক্লজ শিখেছি কিন্তু আমরা মেইন ক্লজ শিখিনি। হোয়াট ইজ দ্যাট? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেটাকে আমরা মেইন ক্লজ বলি, প্রধান ক্লজ। ওকে, আর সাবঅর্ডিনেট ক্লজ শিখেছি স্যার আমরা ডিপেন্ডেন্ট ক্লজ তো শিখিনি। ডিপেন্ডেন্ট ক্লজ যাই, সাবঅর্ডিনেট ক্লজও সেটাই। ওকে, তাহলে আমরা কি করবো এবার? তাহলে যদি কোনো জায়গায় ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আমরা কি বুঝবো? সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজ লেখা থাকে তাহলে আমরা সেটা কি বুঝবো? স্যার প্রিন্সিপাল ক্লজ। ওকে, আর তোমাদের আর ভুল হওয়ার কথা নয়, কারণ এইভাবে তোমাদের প্রত্যেকটা বিষয় আমি বুঝিয়ে দিচ্ছি এবং তোমরা স্ক্রিনে খেয়াল করবে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটা অপশনস কিন্তু অত্যন্ত ক্লিয়ারলি বলে দিচ্ছি। ওকে, তো চলো আর দেরি না করে আমরা প্রত্যেকটা সেন্টেন্স সলভ করি। 1 2 3 4 আমি মার্ক করে দিয়েছি। তো হি ওয়াজ সারপ্রাইজ, দেখো এই হি ওয়াজ সারপ্রাইজ এর আগে কোনো রকম ডাব্লিউএস কোশ্চেন নেই, কোনো রকম অ্যাজ, ইফ, ওয়েন, বিকজ, সিন্স, এসব কিছুই নেই। আছে? নেই। তাহলে এটা কোন ক্লজ আমরা এই মুহূর্তে বলছি না। দেখো তারপরে ডাব্লিউএস কোশ্চেন শুরু হয়েছে when, তাই না? ডাব্লিউএস কোশ্চেন নয়, ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আছে। তাহলে এই পুরোটাকে আমরা কি ক্লজ বলবো? স্যার সাবঅর্ডিনেট ক্লজ, এসসি। তাহলে এসসি মানে তো শিডিউল কাস্ট বোঝায়, নো, এখানে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তোমরা তো শিডিউল কাস্ট মনে করো না, এসসি এসটি এসব কিছু মনে করো না। এখানে কি? এখানে না সাবঅর্ডিনেট ক্লজ। জাস্ট একটু আই এম কিলিং উইথ ইউ বিকজ বারবার যখন সেম বিষয় বলতে হয় একটু মজা না করলে ভালো লাগে না, কারণ একটা ক্লাসেস করার জন্য কিন্তু শুধু লেখাপড়াই দরকার হয় না, এর সাথে মজা, একটু গল্প সবই দরকার হয়। তো আমি বলবো তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তোমাদের 3-4 দিন পরে পরীক্ষা, ইংরেজি পরীক্ষা 4 তারিখে। তোমরা যে যে স্কুলে পড়ছো না কেন এই ক্লাসটি কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, এবং প্রত্যেকটি বিষয় গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট কিন্তু আমি বলে দিচ্ছি, এবং পরীক্ষাতে এবং সেন্টেন্স লিখতে কিন্তু এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, চলো
তো আমরা প্রথম সেন্টেন্স যেটা রয়েছে হি ওয়াজ সারপ্রাইজড ওয়েন হি ক্যারিড হিম টু আ কেস, বইতে খেয়াল করবে ওয়েন থেকে শুরু করে এই টোটালটা কিন্তু আমরা এসসি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এটা সাবঅর্ডিনেট ক্লজ আমরা পেয়ে গেলাম, তাই তো? তাহলে এর আগে যে ক্লজটি রয়েছে, যে সেন্টেন্সটি সাবজেক্ট ফাইনাইট ভার্ব রয়েছে, এটা কোন ক্লজ? তাহলে আমি তোমাদের সরাসরি আগে বলেছিলাম সাবঅর্ডিনেট ক্লজ যে সেন্টেন্স থাকবে বা প্রিন্সিপাল ক্লজ যে সেন্টেন্স থাকবে, যে কোনো একটি ক্লজ পেলে তোমরা ভাববে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা এই মুহূর্তে সাবঅর্ডিনেট ক্লজ পেয়ে গেছি, তাহলে বাকি রয়েছে কোন ক্লজ? প্রিন্সিপাল। তাহলে বলবে হি ওয়াজ সারপ্রাইজড, এটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ পিসি পার্সোনাল কম্পিউটার। নো পার্সোনাল কম্পিউটার নয়, এটা কি? প্রিন্সিপাল ক্লজ। পিসি বলতে তো আমরা সবাই স্যার পার্সোনাল কম্পিউটার জানি, তাই না? কিন্তু এখানে কি হবে? পার্সোনাল কম্পিউটার নয়, প্রিন্সিপাল ক্লজ। ওকে, চলো এবার নেক্সট সেন্টেন্স কি রয়েছে? হি ড্রু আ পিকচার, সে একটা পিকচার এঁকেছিল, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল। তাহলে হুইচ থেকে বিউটিফুল পর্যন্ত পুরোটা দেখো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন শুরু হয়েছে এবং লাস্ট পর্যন্ত আমরা কি বলবো? নির্দ্বিধায় সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা কি করব? এটা এসসি, অবশ্যই এটা সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এর আগে যেটা রয়েছে সাবঅর্ডিনেট ক্লজ থাকলে আমরা নিঃসন্দেহে এটাকে কি বলবো? প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ পিসি। ক্লিয়ার? চলো আমরা নাম্বার 3 সলভ করি। আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। কারণ কি? অ্যাজ, দেখো অ্যাজ দিয়ে শুরু হয়েছে, আমি তোমাদের মুখে কিন্তু একটু আগেই অ্যাজ বলেছি, তখন সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলোর নাম আমি তোমাদেরকে স্মরণ করিয়েছি। ওকে, তাহলে অ্যাজ দিয়ে শুরু হয়েছে এবং শেষে আনউইল শেষ হয়েছে, তাহলে অ্যাজ একটা কনজাংশন, নাম কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন শুরু হয় সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে বসে। তাহলে আমরা কি করব? অ্যাজ থেকে শুরু করে এটা এসসি সাবঅর্ডিনেট ক্লজ, এবং এর আগে যেটা রয়েছে টোটালটা তোমরা কি লিখবে? না পিসি প্রিন্সিপাল ক্লজ। ওকে, তাহলে আমরা ক্লজ চেনা কিন্তু কোনো কঠিন বিষয় নয়, কিন্তু কঠিন বিষয় হচ্ছে ধৈর্য ধরে পড়াশোনা। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। স্যার আমরা কিভাবে পড়াশোনা করব, কিভাবে শিখবো? তোমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত ধৈর্য ধরে পড়াশোনা। যদি ধৈর্য না থাকে তাহলে কোনো কিছুই হবে না। তোমরা প্রাচীনকালে সেই সাধুদের কথা ভাবো, ওনারা এক জায়গায় কিভাবে বসে থাকতেন? ওনারা যদি এক জায়গায় বসে না থাকতেন বা ধ্যান না করতেন তাহলে কিন্তু নতুন অনেক থিঙ্কিং বা থট ওনারা আবিষ্কার করতে পারতেন না। তো কোনো কিছু সৃষ্টি বা কোনো কিছু গঠনের একটা মূল উদ্দেশ্য হচ্ছে ধৈর্য ধরে বসে থাকা। ধৈর্য ধরে যদি তুমি থাকো তাহলে কিন্তু এই পুরো ক্লাসটা তোমরা দেখতে পারবে, সাথে সাথে এই ক্লজের ফ্রেজের প্রত্যেকটা বিষয় এবং জটিল তথ্য তোমরা জানতে পারবে। ওকে, তো চলো এবার আমরা সরাসরি 4 নাম্বার চলে যাব, এবং এটা হচ্ছে ঈদ আগে লাস্ট, তাই না? সরি সরি, আই মিস্টেক দ্যাট নাম্বার। এটা এফ দেখে লাস্ট। ইন্ডিয়ান ক্রিকেট টিম, ইন্ডিয়ান ক্রিকেট টিম, বলো তো ইন্ডিয়ান ক্রিকেট টিম কোন ফ্রেজ? না, এটা নাউন ফ্রেজ। ওকে, ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ। তোমরা দ্যাট এর কথা শুনেছো, সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে দ্যাট থেকে শুরু করে এই টোটালটা কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট, এটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা একদম লাস্ট যেটা রয়েছে জি দাগ, এই জি দাগ আমরা কমপ্লিট করব। তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে এই যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় সেই সাবঅর্ডিনেট ক্লজটিকে আমরা কি করব? সার্কেলিং করব। যদি মেইন ক্লজ হয় সেই মেইন ক্লজটিকে কিন্তু আমরা আন্ডারলাইন করব। ওকে, তাহলে আমরা সেইভাবে এগোচ্ছি। অলদো হি ওয়াজ ওয়েল, দেখো আমি দো অলদোর কথা বলেছিলাম, তাহলে দো অলদো যদি থাকে তাহলে আমরা সেটাকে কি ভাববো? অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো? তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হলে আমরা সেটাকে কি বলেছি? সার্কেল করব। দেখো আমি সার্কেল করে ফেলেছি। অলদো হি ওয়াজ আনওয়েল, এবং যে প্রিন্সিপাল ক্লজটি রয়েছে সেটাকে আমরা আন্ডারলাইন করব। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে প্রিন্সিপাল ক্লজটা আমরা সবাই জানতাম প্রথমে থাকে, তাহলে শেষে কি করে গেল? আর শেষে যাওয়ার কারণে দেখো এখানে মাঝখানে কমা বসছে, তাহলে মাঝখানে যদি কমা থাকে এবং সবার প্রথমে কি থাকে? কনজাংশন, অলদো, ইভেন দো, শুধু দো যদি থাকে তবুও কিন্তু সেটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, আমরা এর আগে যে সেন্টেন্স গুলো করেছি দেখো প্রথমে কোনো রকম কনজাংশন ছিল না, কারণ ওটা বিগিনার্স। এবার আমাদের একটা স্টেপ করে ফেলেছি এবং আমরা সেকেন্ড স্টেপে চলে এসেছি। তো আমাদের জন্য তোমাদের ঠিক সিস্টেমেটিক্যালি কিন্তু এখানে এবার সাবঅর্ডিনেট ক্লজ প্রথমে দেওয়া হয়েছে। ওকে, চলো আমরা সেকেন্ড সেন্টেন্স কি রয়েছে? হি ইজ আ কিং হু ইজ ভেরি পাওয়ারফুল। তাহলে হি ইজ আ কিং হু ইজ ভেরি পাওয়ারফুল, তাহলে হি ইজ আ কিং, এখানে দেখো আমাদের প্রথমে কোনো কনজাংশন নেই, তাহলে আমরা কি করব? দেখো হি ইজ এ কিং, এটা প্রিন্সিপাল ক্লজ, এবং ওই কিংটাকে বলা হয়েছে কি? হু ইজ ভেরি পাওয়ারফুল। তো হু থেকে শুরু করে এই পুরোটা আমরা সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু আমরা সার্কেলিং করব। কি করব? সার্কেলিং। কারণ কি?
আমাদের সাবঅর্ডিনেট ক্লজটাকে সার্কেলিং করতে বলা হয়েছে এবং প্রিন্সিপাল ক্লজটিকে আন্ডারলাইন করতে বলা হয়েছে। ক্লিয়ার? কারণ এখানে ডাব্লিউএস কোশ্চেন রয়েছে। আমি বলেছি ডাব্লিউএস ওয়ার্ড থাকলে সেটা সাবঅর্ডিনেট ক্লজে শুরু হবে এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের বুঝতে হবে, আমি খুব দ্রুতই বোঝাচ্ছি, তো বুঝতে না পারলে ভিডিওটি পজ করে আবার দেখে নাও। নাম্বার 3, রানী said that he had met my brother. তাহলে রানী said, এই সাবজেক্ট রানী এবং ভার্ব said, তাহলে এটা এর আগে কোনো কনজাংশন নেই, তাহলে এটাকে আমরা কি করব, তোমরা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ পিসি তা আমরা আন্ডারলাইন করলাম এবং দ্যাট থেকে শুরু করে সাবঅর্ডিনেট কনজাংশন স্টার্ট হয়েছে এবং শেষে ব্রাদার পর্যন্ত আমরা টোটালটা কি করব, সার্কেলিং করব। ওকে, তাহলে আমরা পুরো বিষয়টি বুঝতে পারছি। ওকে, এবার সবার শেষ কোনটা রয়েছে তোমরা কিন্তু নোট করে নেবে প্রত্যেকটা বিষয়। দেখো when she was hungry, when WS দিয়ে শুরু হয়েছে, তাহলে ওটাকে আমরা কি করব, এবার সার্কেলিং করব, কারণ এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ এবং এর পরে কমা রয়েছে, কারণ আমি তোমাদের বলেছি যদি সাবঅর্ডিনেট ক্লজ প্রথমে বসে তাহলে তারপরেই কমা বসে, কারণ প্রিন্সিপাল ক্লজটিকে তো আলাদা করে দেখাতে হবে। ওকে, এবং the baby cried out, এটা অবশ্যই প্রিন্সিপাল বা মেইন ক্লজ। ওকে, আন্ডারলাইন করা হয়ে গেল। তোমাদের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে এবং আমি বলবো তোমাদের জন্য এই প্রিন্সেস সেপ্টেম্বরের টোটাল ক্লাসটি, গ্রামারের ক্লাসটি কিন্তু করানো হয়ে গেছে। ক্লাসটি অনেকটা লেংদি হয়েছে, তবুও তোমাদেরকে বলবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করো। কিপ সেফ, হেলদি অ্যান্ড ওয়েল।